কোটার মতো একটা ছোট্ট শহরে বছরে 1.5-2 লক্ষ পড়ুয়া আসে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার কোচিং নিতে। এখানের বার্ষিক ব্যবসা 3,000 কোটি টাকার। এ থেকে এখানে সরাসরি কর্মসংস্থান হয়েছে 5 লক্ষ মানুষের। কিন্তু এত লাখ লাখ ছাত্র কোটি কোটি টাকা খরচ করে যে এখানে পড়ছে, তাদেরই স্বপ্নভঙ্গ হচ্ছে এই শিক্ষা মাফিয়াদের প্রশ্ন কেনাবেচার চক্করেই। তথ্য বলছে কোটার মাত্র 3% ছাত্র তাদের লক্ষ্যে সফল হচ্ছে। আর যারা সফল হচ্ছে না, সেই সব জেনজিরা কি করছে? এই প্রবল আর্থিক চাপ এবং সামাজিক চাপ তারা কি নিতে পারছে? একটা স্বাস্থ্য গবেষণা কোটাকে চিহ্নিত করেছে এমন একটা এলাকা হিসেবে যেখানে বাণিজ্যিক কোচিং মডেল সরাসরি এই তরুণদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। শয়ে শয়ে তরুণ গত কয়েক বছরে চরম সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেখানেও সরকার চুপ। অভিযোগ, কোচিং প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব এতটাই গভীর যে প্রশাসনও এ ব্যাপারে চোখ বুজে থাকে। তাই এই পরিস্থিতি আইন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা কার্যত অশ্বডিম্ব প্রসব করে। যেমন ধরুন 2024 জানুয়ারিতে একটা কেন্দ্রীয় নির্দেশিকা এসেছিল যে 16 বছরের কম বয়সীদের এইসব কোচিং সেন্টারে ভর্তি নিষিদ্ধ। কেউ পাশ করানোর গ্যারান্টি বা এরকম ভুয়ো বিজ্ঞাপন করলে জরিমানা। কিন্তু রাজস্থানের নিজস্ব বিলেই বয়স সীমার শর্ত বাদ পড়ে গেছে। আর সংসদীয় কমিটি কলেজ কোচিং সেন্টারের সম্পর্কে বলেছে একটা অপবিত্র আঁতাত। সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।